This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর বিরোধিতায় পথে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। অস্বাভাবিক মৃত্যু, কাজের চাপকে ঢাল। আন্দোলনে বিএলওদের একাংশ। এসআইআর বিরোধিতায় সিইও দফতর অভিযান, বিএলও অধিকার রক্ষা মঞ্চের। তালা হাতে বিক্ষোভ, ব্যারিকেড ভাঙার চেষ্টা। বিবাদীবাগে কমিশনের দফতরে আন্দোলনকারীদের অবস্থান। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাবো শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি হতে আমরা দেখেছি, খণ্ডযুদ্ধ বেঁধে যায় প্রায় বলা যেতে পারে পুলিশের সঙ্গে। এখন কি অবস্থা ওখানে দেখছো, ছবিটা কি দেখছো? কারণ আজকে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে 6:30 একটা সাংবাদিক বৈঠকেরও কথা রয়েছে। দেখো, বিএলওদের দাবি হচ্ছে যে কাজের সময় যেটা 4 ডিসেম্বর পর্যন্ত রাখা হয়েছে সেটা বাড়াতে হবে, তার কারণ এই অমানসিক চাপ তাদের পক্ষে অনেকটা সমস্যা হচ্ছে। সরাসরি একেবারে সিইও দপ্তরের সামনের অংশটা দেখানোর চেষ্টা করব। এখানেই কিছুক্ষণ আগে পর্যন্ত বিক্ষোভে সামিল হয়েছিলেন বিএলও এবং এই অধিকার মঞ্চের যারা সদস্য, তারা রাস্তা দখল করে তারা বসেছিলেন এবং ব্যারিকেড ভেঙে গোটা যে সিইও দপ্তরের গেটের সামনে তারা যাবার চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ তারা সরিয়ে নিয়েছেন, তবে ডেপুটেশন দিতে প্রায় 15 জনের একটি দল সিইও আধিকারিকের কাছে যান এবং সেখানে গিয়েও তারা অফিসের একেবারে সামনে বসে পড়েন। তারা বিক্ষোভ দেখাতে থাকেন যে তাদের দাবি না মানা হলে তারা অবস্থান বিক্ষোভে সামিল হবেন। এই মুহূর্তে তাদের ভিতরে কথা চলছে এবং তারা বোঝানোর চেষ্টা করছেন এই সময়সীমাটা কিছুটা বাড়ানো হোক। ইতিমধ্যেই সন্ধ্যে 6:30টার সময় সিইও একটা প্রেস মিট ডেকেছেন এবং সেখানে এই বিষয়ে আলোচনা হয় কিনা সেটা যেমন দেখার। অন্যদিকে আজকে সমস্ত ইআরও এবং সমস্ত জেলা শাসকদের সঙ্গে রাত 8টার সময় ভার্চুয়ালি বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। মনে করা হচ্ছে ভোটের উপরে কোনো একটা বড় নির্দেশ আসতে পারে সমস্ত জেলায়, যাতে তার প্রতিফলন হয় তার জন্য এই বৈঠক। এবং তার আগে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেখান থেকে আরও স্পষ্ট হবে। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন এবং জাতীয় নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে এই অভিযোগ জানানো হবে বলে তিনি যে হুঁশিয়ারি দিয়েছেন, সে ব্যাপারে আদতে মুখ খোলে কিনা নির্বাচন কমিশন দফতর। সম্প্রীতি। শ্রাবন্তী, তোমাকে ধন্যবাদ। কেন দেবো? আমার সহকর্মীরা অতিরিক্ত চাপের কারণে মারা যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ে যাচ্ছেন, ইসিআই দেখতে পাচ্ছে না। আমরা ভালো করে ভদ্রভাবে বলছি সবাইকে কি আপনি এসআইআর কাজ করান, কিন্তু আমাদের সহকর্মীরা যারা রয়েছে তাদের ব্যাপারে ভাবুন। কিন্তু নেই, ভাববেন না, চোখটা বন্ধ করে যা ইচ্ছা খুশি করে যাচ্ছেন, এটা আমরা মেনে নেব না। তালা দিচ্ছেন কেন? তালা এটা দরকার নেই তো, কি দরকার এটা? যখন উনি কাজই করেন না ভালো করে, তাহলে তালা তো মারতেই হবে। উনি মুখে কানে তালা দিয়েছেন, আমরা গেটে তালা দেবো। এখানে অরাজনৈতিক বিএলও অধিকার রক্ষা কমিটি, এখানে সবাই সব সংগঠনকে ডেকেছিল। সব বিরোধীর কথা বলছে, তারা তো শুভেন্দু অধিকারী অপদার্থ, সে বিএলওদের হুমকি দিচ্ছে প্রতিদিন, সে যা বলছে নির্বাচন কমিশন তাই করছে। ডেটা এন্ট্রি থেকে শুরু করে যাবতীয় কাজ দিচ্ছে, তাদের অন ডিউটিও দিচ্ছে না। ফলে ইতিমধ্যে অনেক বিএলও মারা গেছে, প্রতিদিন 600 বিএলও অসুস্থ। শুধু বাংলায় নয়, বিজেপি শাসিত রাজ্য গুজরাট, উত্তরপ্রদেশেও তাই। বিএলওদের উচিত নবান্ন অভিযান করা, কারণ বিএলওদের আজকে কি সমস্যা? বিএলওদের এখনকার সমস্যাটা হচ্ছে আপলোড করা, সেটা এখন সমস্যা হয়ে গেছে। সেটা কেন হলো? তার কারণ রাজ্য সরকার এই বিএলওদের এই ডাটাটাকে আপলোড করার জন্য কোনো ডাটা এন্ট্রি অপারেটর দেননি। এই ঘটনার জন্য যদি কারোর শরীর খারাপ হয়, যদি কারোর ওপর রাগ করতে হয়, যদি কারোর ওপর অভিযোগ করতে হয়, তাহলে সেটা মমতা ব্যানার্জির ওপর করা উচিত। গুজরাটে যে বিএলওরা মারা যাচ্ছেন, তাহলে তাদেরকে কে চাপ দিচ্ছে? আজকেও গুজরাটে একজন বিএলওর মৃত্যুর খবর এসছে। রাজস্থানে, ডাবল ইঞ্জিনের রাজ্য, বিজেপির পঞ্চায়েতের সদস্য সুভাষচন্দ্র মণ্ডল, তার নাম বাংলাদেশের সাতক্ষীরায় রয়েছে। বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, তার জন্ম, তার বাড়ি বাংলাদেশে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিল বিপ্লব দেব, যে রাজ্যের পর্যবেক্ষক, তার বাড়ি বাংলাদেশে, সে বাংলাদেশের বাসিন্দা, তার জন্ম বাংলাদেশে। মানে বিজেপি হলে কি ঘুষপেটিয়া কোটায় কোনো স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি? না নির্বাচন কমিশন জিএসটি রেটে ছাড় দিয়েছে ঘুষপেটিয়ার জন্য বিজেপির ক্ষেত্রে?
এনুমারেশন ফর্ম বিলির শেষ লগ্নেও বিএলওদের একাংশের ভুরি ভুরি অভিযোগ। এনুমারেশন ফর্ম আপলোডের সময় মিলছে না রেকর্ড। 2002-এর নাম থাকলেও সিরিয়াল নম্বরে ভুল। সমস্যা হচ্ছে সার্ভারে, ধীরে চলছে আপলোডিং এর প্রক্রিয়া। সামান্য ভুল হলেও ঠিক করার উপায় থাকছে না। এর সঙ্গেই রয়েছে রাজনৈতিক দলের চাপ, অভিযোগ বিএলওদের একাংশে। অনলাইন যখন করতে যাচ্ছি, অনলাইন করতে গিয়ে দেখছি কি অনেকে নট রেকর্ড ফাউন্ড, মানে আপনার 2002-এর নাম আছে কিন্তু তা সত্ত্বেও সার্চিং যখন করছি তখন নট রেকর্ড ফাউন্ড দিচ্ছে। কারণ ধরুন আপনার 840 নম্বরের সিরিয়াল কিন্তু সেটা 1840 হয়ে গেছে, অথচ ওই গ্রামে 1840টা ভোটারও নেই। এই সমস্যাগুলো আমাদের প্রচুর করতে হচ্ছে। অনলাইন খুব স্লো চলছে, দু একটা ভুল হলে রেকটিফিকেশন অপশনটাও আমাদের কিন্তু এখন নেই। সবারই ফর্ম জমা দেওয়ার তারা, তারপরে একটা জায়গায় গিয়ে দেখছি যে ফর্ম জমা নিতে গিয়ে দেখছি ফর্ম ঠিকমতো ফিল আপ করা হয়নি, অথচ তারা ফোন করে করে বিরক্ত করে যাচ্ছে যে আমাদের ফর্ম নিয়ে যান, ফর্ম নিয়ে যান। তারপর ফর্ম জমা নিতে গিয়ে দেখছি যে ফর্ম ঠিকমতো ফিল আপই হয়নি। তারপর এখন যে ফোনটা আসছে যে ফর্ম জমা পড়ে গেছে, তাদের সেই ফর্ম আপলোড হয়েছে কিনা সেটার জন্য ফোন করছে। আমাদের এই একটা ফোনেই কাজ করতে হচ্ছে, সমস্ত একটা বিএলও অ্যাপে সমস্ত এন্ট্রি করতে হচ্ছে। এভাবে যদি ফোন আসতে থাকে তাহলে আমাদের কাজের পক্ষে ভীষণ অসুবিধা হচ্ছে। তবুও কিন্তু এক পাড়া প্রতিবাসী পার্শ্ববর্তী যে একটা অন্য বিরোধী দলের চাপ, সেটা কিন্তু আমাদের উপর রয়ে গেছে। যেমন একটা যে আমার ওই ভোটারকে বাদ দেওয়া যাবে না, এটা একটু দেখতে হবে। মানে একটা দূর থেকে একটা কথা, মানে আমাদের প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে একটা চাপ রয়েছে। যেখানে মানুষ এখনো অনেকে ফর্ম সংগ্রহ করে উঠতে পারেনি, ওনারা বলছেন তাদের আনআইডেন্টিফাইড দেখিয়ে তাদের আপনারা ডিজিটালি সাবমিট করুন। ওনারা আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করে হিয়ারিংয়ে এসে ওনাদের নাম তুলবেন। আচ্ছা, আমরা একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, নির্বাচনী কর্মী হিসেবে আমাদের কোনটা বেশি গুরুত্ব পাওয়া উচিত? একজন মানুষের নাগরিকত্বের মৌলিক অধিকার, না ডিপার্টমেন্টের এই অমানবিক অনৈতিক দাবি? ফর্ম ডিস্ট্রিবিউশন করে কালেক্ট করে অনলাইনে সাবমিট করা বিরাট অসুবিধার মধ্যে পড়তে হয়েছে এবং একেবারে প্রাণ যায় অবস্থা এরকম। স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, পুকুরে গাড়ি উল্টে মৃত্যু হলো 3 ছাত্রের। উলুবেড়িয়ার বহিরা এলাকার ঘটনা। ছুটির পর গাড়িতে করে বাড়ি ফিরছিলেন এক বেসরকারি স্কুলের 5 পড়ুয়া। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামের একটা পুকুরে উল্টে যায় গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। দেখুন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জলে ডুবে মৃত্যু 3 স্কুল পড়ুয়ার, পুকুরে গাড়ি উল্টে মৃত্যু এই স্কুল পড়ুয়াদের। অত্যন্ত মর্মান্তিক ঘটনা, উলুবেড়িয়ার বহিরা এলাকার ঘটনা। সেখানে জলে ডুবে মৃত্যু 3 স্কুল পড়ুয়ার। স্কুল থেকে তারা বাড়ি ফিরছিল বলে জানা গিয়েছে, আর সেই সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পুকুরে গাড়ি উল্টে যায় এবং পুকুরে গাড়ি উল্টে যেতেই 3 ছাত্রের মৃত্যু হয়। উলুবেড়িয়ার বহিরা এলাকার ঘটনা। ছুটির পর গাড়িতে করে বাড়ি ফিরছিলেন এক বেসরকারি স্কুলের 5 পড়ুয়া। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামের একটা পুকুরে উল্টে যায় গাড়ি। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, পুকুরে গাড়ি উল্টে মর্মান্তিক দুর্ঘটনা। 3 স্কুল পড়ুয়ার ঘটনাস্থলেই মৃত্যু। 5 জন স্কুল পড়ুয়া ছিল এই গাড়িতে বলে খবর। ছুটির পর স্কুল থেকে বাড়ি ফিরছিল গাড়ি করে ওই 5 পড়ুয়া। উলুবেড়িয়ার ঘটনা, উলুবেড়িয়ার বহিরা গ্রামের ঘটনা। সুপ্রদীপ রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রদীপ, 3 জন তো প্রাণ হারিয়েছেন, বাকি আরো যে 2 জন ছিল তাদের শারীরিক অবস্থা কেমন, কি জানা যাচ্ছে, আর কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, আজকে উলুবেড়িয়ার এক বেসরকারি বাংলা মাধ্যম স্কুলের যে ছুটির পরে মারুতি এই গাড়ি করে তারা বাড়ি ফিরছিলেন। 5 জন মোট ছাত্র ছিল। তো নিয়ন্ত্রণ হারিয়ে পাড়ার ভিতরেই এক রাস্তার পুকুরে পড়ে যায়। তাতে 3 জন গুরুতর প্রথমে আহত থাকে। তারপরে তাদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এখনো পর্যন্ত যে আরো 2 জন ছিল তারা সামান্য আহত হলেও তাদের প্রাথমিক চিকিৎসা করে বাড়ির দিকে পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসেছেন এবং যে হাওড়া গ্রামীণ জেলার যিনি এসপি রয়েছেন উনিও ঘটনাস্থলে এসেছেন। এলাকার মানুষজন সবাই কিন্তু এই সহযোগিতা। কিন্তু একটা ঘটনা যেটা হচ্ছে যে এই ঘটনাটা ঘটলো কিভাবে, এবং এই গাড়িটা যেহেতু এতদিনের গাড়ি এবং গাড়িটায় কোনো ফল্ট ছিল কিনা সেটা যেমন একদিকে তদন্ত করছে উলুবেড়িয়া থানার পুলিশ, অন্যদিকে কিন্তু এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে। ধন্যবাদ সুব্রত।
এবার আমরা নজর রাখবো বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার দিকে। মন্দির বাজারে সেখানে শুভেন্দু অধিকারীর বক্তব্য রাখছেন, সরাসরি নজর রাখবো আমরা। মানুষ মুক্তি চায়, শুধু বিজেপির কার্যকর্তা যুবক ছেলেরা, আমাদের দিদি বোনেরা কন্যারা নয়, এই জেলার রাষ্ট্রবাদী মুসলিমরা, এমনকি যারা একটা সময় অরূপ ভদ্রের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে দক্ষিণ 24 পরগনা জেলায় প্রতিষ্ঠা করার কাজ করেছিলেন, তারাও আজকে তারাও চান পরিত্রাণ আসুক। এই তৃণমূল দল কোনো দল নয়, এই তৃণমূল দলকে আমিও ছুড়ে ফেলে এসেছিলাম। আমি যদি সেদিন নন্দীগ্রামের মানুষকে নিয়ে লড়াই না করতাম, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতেন না। আর আপনার আলালের দুলাল ভাইপোকে দিল্লি থেকে এনে সবার ঘাড়ে মাথার উপর চাপিয়ে দিয়েছেন। তৃণমূলের এখন নতুন কালচার, লাল চুল কানে দুল, তার নাম তৃণমূল। আপনাদের এখানে যারা 2011 সালের আগে থেকে তৃণমূল কংগ্রেসটা করেছে, পোস্টার টাঙিয়েছে, পতাকা টাঙিয়েছে, সিপিএম এর সঙ্গে লড়েছে, আজকে তাদের জিজ্ঞেস করুন তো কি অবস্থা। এখানকার যিনি বিধায়ক আছেন, সেই বিধায়ক তার পরিবারের কাউকে বাকি রাখেনি। কাকা কাকি, খুড়া খুড়ি, পিসি জেঠি ভাস্তি, ভাইপো ভাইজি, নাতি পুতি, শালা শালি, কেউ বাকি নেই। সবকে গুঁজে দিয়েছে, সব জায়গায় ঢুকিয়ে দিয়েছে। লজ্জা লাগে? মন্দির বাজারের এমএলএর পুত্র এসএসসি দুর্নীতিতে চাকরি যায়, তালিকায় নাম জয়দেব হালদারের বেটা সন্দীপ হালদার, তার চাকরি চলে গেছে। আজকে এই অবস্থা দেখছেন। তার বউকে এখানে পঞ্চায়েতের প্রদান করেছে। পঞ্চায়েতে ভোট হয়েছে, হ্যাঁ কিনা বলুন? ভোট হয়েছে?